হরে কৃষ্ণ বন্ধুরা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয় তিথি থেকে শুরু হয়ে যায় এই রথযাত্রা। তাই বন্ধুরা এইবার 7ই জুলাই ভোর 4:26 থেকে পরের দিন 8ই জুলাই সোমবার ভোর 4:59 পর্যন্ত চলবে এই তিথি। সুতরাং বন্ধুরা উদয় তিথি অনুসারে আগামী 7ই জুলাই রবিবার পালিত হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই দিন প্রভু জগন্নাথ দেবের কৃপায় প্রাপ্ত করার জন্য, বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি বজায় রাখার জন্য আমাদের কিছু কাজ বন্ধুরা এই দিন ভুলেও করতে নেই। তাই বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেব এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কি কি করবেন না এবং কি কোন খাবারগুলি খাবেন না এবং কোন খাবারটি আপনারা অবশ্যই এই দিন গ্রহণ করবেন। তাই বন্ধুরা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। চলুন বন্ধুরা এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে জয় প্রভু জগন্নাথের জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। নাম্বার 1, যদি নিজের সাজানো সংসারকে নিজের হাতে ধ্বংস করতে না চান তাহলে পবিত্র রথযাত্রার দিন এই 8টি কাজ ভুলেও করবেন না। এর ফলে সংসারে ঘোর অমঙ্গল হবে, দুর্ভাগ্যের শিকার আপনি নিশ্চিত রূপে হবেন। আপনারা যদি আপনাদের স্বামী সন্তানের অমঙ্গল না চান তাহলে শাস্ত্রের এই বিধি নিষেধ মেনে চলুন, নতুবা জীবনে ভয়ঙ্কর দুর্ভাগ্য নেমে আসবে। বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানি রথযাত্রা যে হিন্দু ধর্মের একটি অন্যতম উৎসব। বিভিন্ন শাস্ত্রে এই দিনের কথা বর্ণনা করা হয়েছে, যা আর 5টা দিনের মতন নয়। তা আপনি যদি এই পবিত্রতম দিনে এইসব কাজগুলি থেকে নিজেকে বিরত রাখেন তাহলে আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য আসবে। বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে আপনারাও বুঝতে পারবেন যে আমাদের দুর্ভাগ্যের জন্য আমরা নিজেরাই কতটা দায়ী। কারণ এই পবিত্রতম দিনে এইসব কাজগুলি করা থেকে একদমই অনুচিত। এতে প্রভু জগন্নাথ দেব রুষ্ট হন এবং প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা থেকে আপনি এবং আপনার পরিবার বঞ্চিত হবেন। সেই সঙ্গে আপনাদের জীবনে সুখ শান্তি নষ্ট হবে। তাই শাস্ত্রের বিধিবিধান অনুসারে নিজের সৌভাগ্য ফিরে পেতে অবশ্যই প্রত্যেকে এই নিয়মগুলি মেনে চলতে হবে। বন্ধুরা আমি সবার প্রথমে যে কাজটির কথা বলবো তা হলো, বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠেই কারো মুখ দেখবেন না। সবার প্রথমে সকালে ঘুম থেকে উঠে প্রভু জগন্নাথ দেবের অথবা রাধাকৃষ্ণের দর্শন করুন। নাম্বার 2, রথযাত্রার দিন বাড়িতে কোনো রকমের জঙ্গল পরিষ্কার করবেন না বা গাছপালা জাতীয় কোনো কিছু একদমই কাটবেন না। নাম্বার 4, এই দিন কোনো রকমের জীব হত্যা বন্ধুরা ভুলেও কিন্তু করবেন না, কারণ প্রভু জগন্নাথ দেব হচ্ছেন জগতের নাথ। এই সৃষ্টির সকল জীব তারই সন্তান। তাই বন্ধুরা অযথা বিনা কারণে কিন্তু এই কার্যগুলি করতে যাবেন না। বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না। এর কারণ এই দিনের মাহাত্ম্য আপনারা আগেই জেনেছেন বা এই দিনটার সম্পর্কে আপনি অবশ্যই অবগত আছেন। তাই শাস্ত্র মতে বলা হচ্ছে, তাই এই মহাপূর্ণ দিনে কোনোভাবেই দেরি করে ঘুম থেকে উঠবেন না। তাই বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ুন, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি প্রভু জগন্নাথ দেবের যে কোনো একটি মন্ত্র পাঠ করতে পারেন, সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাতে পারেন। এতে আপনার জীবনে সৌভাগ্য ফিরবে। যাই হোক বন্ধুরা, এরপর দ্বিতীয় কাজটির কথা বলবো তা হলো, পুজোর স্থানে কোনোভাবেই চটি বা জুতো পরে ভুলেও যাবেন না। এতে আপনার জীবনে চরম ভয়ঙ্কর দারিদ্রতা নেমে আসবে আর সেই সঙ্গে মহাপাপে ডুববেন। হ্যাঁ বন্ধুরা, একই সঙ্গে আপনারা কোনোভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ ও কৃপা পাবেন না। প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি রুষ্ট হবেন। তাই বন্ধুরা পুজোর স্থানে কোনোভাবেই চটি বা জুতো পরে নিজের বিপদ নিচে ডেকে আনবেন না। বন্ধুরা আপনিই পারেন আপনার সৌভাগ্যের চাবিকাঠি খুঁজে পেতে। বন্ধুরা এরপর যে তৃতীয় কাজটির কথা বলবো আর তা হলো, পবিত্র রথযাত্রার দিন কোনোভাবেই বাড়ির মধ্যে ঝগড়া, অশান্তি, কলহ, মারপিট এই সমস্ত কাজগুলি করবেন না। বন্ধুরা আপনারা হয়তো প্রত্যেকেই জানেন শাস্ত্র মতে যে বাড়িতে ঝগড়া, বিবাদ, কলহ হয় না সেই গৃহেতেই সুখ শান্তি সমৃদ্ধি বসবাস করে। তাই বন্ধুরা শাস্ত্রের বিধিবিধান অনুসারে যে বলা হয়েছে যে নিজের গৃহে সর্বদাই সুখ শান্তি বজায় রাখতে এবং পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে। তাই বন্ধুরা পবিত্র রথযাত্রার দিন ভুল করেও বাড়ির মধ্যে ঝগড়া, কলহ, অশান্তি করবেন না। এর ফলে আপনাদের সংসারে মহা বিপদ নেমে আসবে।
এরপর যে চতুর্থ কাজটির কথা বলবো আর তা হলো বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন গুরুজনদের কোনোভাবেই অপমান করবেন না, এতে প্রভু শ্রী জগন্নাথ দেব রুষ্ট হবেন। হ্যাঁ বন্ধুরা, তাই আপনারা এই দিনে কোনোভাবে কোনো পরিস্থিতিতেই গুরুজনদের অপমান কটু কথা একদমই বলবেন না। হ্যাঁ বন্ধুরা, তাদের মনে দুঃখ দেবেন না, আর এতে ভগবান আপনার প্রতি বেবজায় রুষ্ট হবেন, আর ভগবানের কৃপা লাভ থেকে আপনি সারা জীবন বঞ্চিত থাকবেন। এরপর পঞ্চমত বন্ধুরা, যে কাজটির কথা বলবো আর তা হলো বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন বাড়িতে যদি কোনো অসহায় দরিদ্রতা ভিক্ষুক আসে, তাকে কখনো ভুল করেও দূর দূর করে তাড়িয়ে দেবেন না। বন্ধুরা, এই দিনের মাহাত্ম্য সম্পূর্ণই আলাদা, আর শাস্ত্র মতে আমরা প্রত্যেকেই জানি যে দান ধ্যান করলে পূর্ণতা অর্জন হয় এবং জীবন থেকে পাপ ক্ষয় হয়। তাই বন্ধুরা, বলা হচ্ছে যে বাড়িতে এই দিনে বাড়িতে কোনো দরিদ্র ভিক্ষুক বা খেতে না পাওয়া মানুষ এলে আপনি তাকে সাধ্য সামর্থ্য মতো অন্ন, বস্ত্র কিংবা অর্থ দান করতে পারেন। এর ফলে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে। প্রভু শ্রী জগন্নাথের আশীর্বাদে আপনার জীবন থেকে সমস্ত প্রকার দুর্ভাগ্য, দারিদ্রতা বিদায় নেবে। বন্ধুরা, এরপর যে কাজটির কথা বলবো তা হলো যে এই পবিত্র রথযাত্রার দিন যারা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে ব্রত পালন করবেন, প্রভু জগন্নাথ দেবের পূজা আরাধনা করবেন, সমস্ত লোভকে ত্যাগ করে নিরামিষ আহার গ্রহণ করবেন, কোনোভাবে আমিষযুক্ত খাবার খাবেন না। আর কারণ আপনি যদি আমিষযুক্ত খাবার গ্রহণ করেন তাহলে আপনার জীবনে পাপ লাগবে, পূর্ণতা অর্জন আর হবে না। তাই বন্ধুরা, আপনাদেরকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন যে এই পবিত্র রথযাত্রার দিনের মাহাত্ম্য কতখানি। বন্ধুরা, প্রভু জগন্নাথ দেবকে সন্তুষ্ট করতে প্রভু জগন্নাথ দেবের কৃপায় আর্থিক উন্নতি, সুখ, শান্তি, সমৃদ্ধি ফেরাতে, এমনকি পরিবার থেকে দুর্ভাগ্য কাটাতে আপনাদের এই নিয়মগুলি প্রত্যেকেরই মেনে চলতে হবে। কারণ বন্ধুরা, আষাঢ় মাসের এই বিশেষ তিথিতে পবিত্র রথযাত্রা পালন করা হয়ে থাকে। আমাদের হিন্দু ধর্মের প্রধান অন্যতম একটি উৎসব এই রথযাত্রা। তাই শাস্ত্রের বিধিবিধান অনুসারে বলা হচ্ছে, আপনারা যদি এইসব কাজগুলি করা থেকে বিরত থাকেন তাহলে প্রভু শ্রী জগন্নাথ দেব আপনার প্রতি সন্তুষ্ট হবেন। প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে উন্নতি অবশ্যই হবে। এছাড়াও আপনারা যদি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হতে চান তাহলে এই পবিত্র রথযাত্রার দিন সন্ধ্যা বেলায় প্রভু জগন্নাথ দেবের মূর্তি বা চিত্র থেকে থাকে, আর সেখানে অতি অবশ্যই প্রভু জগন্নাথ দেবের আরাধনা করুন। আপনার বাড়িতে যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্র না থেকে থাকে তাহলে আপনারা স্বয়ং পরমেশ্বর শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করুন এবং সেই সঙ্গে নিবেদন করুন সাদা বাতাসা, মিছরি এবং তুলসী পাতা। বন্ধুরা, আপনারা যদি এই তিনটে জিনিস দিয়ে প্রভু জগন্নাথ দেব এবং ভগবান শ্রীকৃষ্ণের পুজো আরাধনা করেন তাহলে প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা আপনি ধনবান হয়ে উঠবেন। যে আগামীকাল পবিত্র রথযাত্রার দিন আপনার গৃহে বা ঠাকুর ঘরে যদি প্রভু জগন্নাথ দেবের ফটো বা কোনো মূর্তি থেকে থাকে বা ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি বা কোনো চিত্র থেকে থাকে তাহলে সেখানে আপনি কাঁঠাল দিয়ে পুজো অবশ্যই করুন। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। কারণ বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি যে প্রভু জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় ফল এই কাঁঠাল। তাই রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কাঁঠাল অতি অবশ্যই ভোগ হিসেবে নিবেদন করুন এবং এই কাঁঠাল প্রভু জগন্নাথ দেবের ভোগ হিসাবে আপনারা সপরিবারে এটিকে গ্রহণ করুন। প্রভু জগন্নাথ দেবের অশেষ কৃপা আপনার সুখ শান্তি দিনে দিনে বৃদ্ধি পাবে এবং আপনি যে তুলসী পাতা, মিছরি ও সাদা বাতাসা প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে নিবেদন করেছিলেন সেই মিছরি, বাতাসা এবং তুলসী পাতা সপরিবারে প্রসাদ স্বরূপ গ্রহণ করুন। এর ফলে সারা জীবন সুস্থ নিরোগ হয়ে দীর্ঘদিন ধরে বেঁচে থাকতে সক্ষম হবেন। বন্ধুরা, শাস্ত্রের অনুসার সকাল ও সন্ধ্যাকে সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে। কারণ এই দুই সময়ে আমাদের বাড়িতে পুজো অর্চনায় আমাদের বাড়িতে সৌভাগ্যের আগমন হয়, এতে দেবদেবীরা প্রসন্ন হন। তাই বন্ধুরা, সকালে ঘুম থেকে উঠেই কিছু কার্যে আমাদের বাড়ি থেকে সকল প্রকার দুর্ভাগ্যের নাশ হয়ে যায়। বিষ্ণু পুরাণে ভগবান বিষ্ণু নিজে বলছে, যে ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করে সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মীর নিবাস হয়। যেমন বাড়ির মানুষেরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালেই স্নান করে নেয় এবং স্নান করে এসে ঠাকুর ঘরে একটি প্রদীপ ধরায়, ভগবানের সামনে ধূপ ধুনো ধরায়,
ভগবানের মন্ত্র জপ করে, তুলসী মঞ্চে জল অভিষেক করে, সেই বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী নারায়ণের বাস হয়। তাই বন্ধুরা, আপনারা সকালে এই দিন ঘুম থেকে উঠে একটি প্রদীপ জ্বালিয়ে হাতে একটি 1 টাকার কয়েন নিয়ে মা লক্ষ্মী কিংবা জগন্নাথ দেবের সামনে আপনারা এই মন্ত্রটি পাঠ করবেন। বিশেষ করে বাড়ির মা বোনেরা অবশ্যই করবেন। আর মন্ত্রটি হলো ওম লক্ষ্মী মহালক্ষ্মী এহি এহি সর্ব সৌভাগ্যম দেহি মা সহা। বন্ধুরা, এইভাবে আপনারা এই মন্ত্রটি পাঠ করে তারপর সেই টাকাটিকে আপনারা মা লক্ষ্মীর চরণে রেখে দেবেন। এছাড়াও বন্ধুরা, এই পবিত্রতম দিনে এই মন্ত্রটি জপ করে এই টাকাটিকে রাখতে পারেন। আর মন্ত্রটি হলো নীলাচল নিবাসয় নিত্যায় পরমাত্মানে বলভদ্র সুভদ্রাম শ্রী জগন্নাথায় নমঃ নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটিও যদি আপনারা 3 বার জপ করতে পারেন তাহলে দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের বাড়িতে যেমন সুখ শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটেছে, আর আপনাদের বাড়ি থেকে সকল দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। যাই হোক বন্ধুরা, এবার আপনাদেরকে জানিয়ে রাখি আগামী 7ই জুলাই রবিবার পবিত্র রথযাত্রার দিন কোন ফলটি পেলে আপনারা একদমই হাতছাড়া করবেন না, তা হলো বন্ধুরা কাঁঠাল। আগে হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, পাকা কাঁঠাল যেখানেই আপনারা দেখতে পান না কেন আপনারা এই ফল বাড়িতে কিনে আনুন এবং সন্ধ্যাবেলায় প্রভু জগন্নাথ দেবের কোনো চিত্র বা মূর্তি থেকে থাকে তাহলে প্রভু জগন্নাথ দেবের কাছে আপনারা ভোগ হিসেবে নিবেদন করুন। আর যদি প্রভু জগন্নাথ দেবের কোনো মূর্তি বা চিত্র না থেকে থাকে তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে ও রাধা রানীর কাছে এই ফল ভোগ হিসেবে নিবেদন করুন। তবে ভগবান শ্রীকৃষ্ণ অথবা প্রভু জগন্নাথ দেব আপনারা যেখানে এই ফল ভোগ হিসেবে নিবেদন করুন না কেন, এই ফলের সাথে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তারপর আপনাদের সাধ্য সামর্থ্য মতো ভগবানের পুজো আরাধনা করে এই ফল প্রসাদ স্বরূপ সপরিবারে গ্রহণ করবেন। দেখবেন সারা বছর যেমন ভগবানের কৃপায় সুস্থ ও নিরোগ থাকবেন, ঠিক তেমনই আপনাদের জীবনে সারা বছর টাকার বৃষ্টি হবে। হ্যাঁ বন্ধুরা, এই ফল হলো সৌভাগ্যের চাবি। তাই এই ফল যদি আপনারা এই দিন নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন তাহলে আপনাদের জীবনে তথা আপনাদের বাড়িতে অর্থ, সুখ, শান্তি, সৌভাগ্য ভরে উঠবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ থাকুন, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।